সুধী দর্শকবৃন্দ, আজ 9ই পৌষ 25শে ডিসেম্বর। আজকের সকালটা একটু মেঘলা মেঘলা, চারদিকে দেখুন কেমন ধোঁয়াশা ধোঁয়াশা। আর এই শীতের সকালে বড়দিনে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটা নতুন পর্ব শুরু করছি। বেশ 1 মাস বা তারও কিছু বেশি আগে আমার যে সবজির ক্ষেত্রে সবজি বীজ রোপণ করেছিলাম, আপনাদেরকে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজ সেই ক্ষেত্রে দেখাবো কি সুন্দরভাবে গাছগুলো কিন্তু বেড়ে উঠেছে। আর ওই যে দেখুন পাশে একটা সর্ষের ক্ষেত ছিল, সেই সর্ষের ক্ষেতে কিন্তু ফুল চলে এসছে। চলুন একটু একটু করে সেই বিলের সামনেটাকে যাই। আপনারা দেখলে অবাক হবেন যে রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ ব্যতীত কী সুন্দর সবজির গ্রোথ হতে পারে। একেবারেই নির্ভেজাল সবজি যাকে বলে, সেগুলো কিন্তু দেখতে পাবেন আপনারা। যেমন এইখানটাতে ফুলকপি ছিল, এই ফুলকপিটা মূলত ছিল বর্ষার কপি, অনেক পুরানো চারা। এগুলো খুব একটা বড় হবে না, ফুলকপিটা ছোট ছোট সাইজ একটু। এগুলো কিন্তু খাওয়ার মতো অনেকগুলো খাওয়া হয়ে গেছে। পুরো ক্ষেতটা একবার আমি দেখাবো। দেখুন পুরো ক্ষেতটা কিন্তু ভরে গেছে সবজিতে। সেই ধনিয়া, যে ছোট ছোট ধনিয়া আমরা পাতা তুলে খেতাম, সেগুলো দেখুন ফুল চলে এসছে। ওই পাশে রসুন আছে, ওই দিকটা দেখুন সেই ভুট্টার গাছগুলো বেশ বেড়ে উঠেছে। তার মাঝে ওখানে আবার নতুন করে ধনে রোপণ করা ছিল, ওইখানে আছে মূলো। এই দিকটাতে ওলকপি চারা আছে, ব্রোকলি আছে, ফুলকপি আছে, বিন আছে, পালং শাক। ওই দিকটাতে আরও গাজর আছে। সমস্ত কিছু আমি দেখাচ্ছি আপনাদের। চলো এইখানটা দেখুন পাঁশ দেওয়া আছে, পাঁশ। এগুলো হচ্ছে শুকসাগর পেঁয়াজ, চারাটা বাইরের থেকে কিনে নিয়ে আসা। কিলো 2 চারা এনেছিলাম আমরা। এইখানটাতে আছে এবং ওইখানটাতে 150 টাকা কিলো পড়েছে। আর এইখানটাতে আছে সে টমেটো, ছোটো ছোটো টমেটো গাছ লাগিয়েছি। এই জায়গাটা যেটা ফাঁকা ছিল, দেখুন টমেটো গাছগুলো কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠেছে, ফুল চলে এসছে এগুলোতে। এবার এইগুলোকে বাঁশ দিয়ে আমি মাচার মতো করে দেবো, তাতে কিন্তু গাছগুলো উপর দিকে বেড়ে উঠবে। আবার দেখুন এই যে ধনেগুলো, এই ধনে প্রচুর তো খাওয়া হচ্ছেই। খানিক ধনে যেগুলো খুব পুরো ছিল সেগুলোকে বিক্রিও করে দিলাম কিছু। আবার অনেক ধনে কিন্তু এখনও বিক্রি করা যাবে। আর এই মূলোগুলো দেখুন একদম 12 মাসি মূলো। এই 12 মাসি বলছি, সরি, একটু বড় সাইজের মূলো। দেখুন এইখানে দুটো ভুট্টো গাছ বেরিয়েছিল, এদেরকে আমি এইখানে রেখেই দিয়েছি। গাছগুলোর কি সুন্দর গ্রোথ দেখুন। আর এইখানে খানিক আছে ওলকপি, ওই দিকটাতে আছে ফুলকপি। দেখুন এইখানটা ফুলকপি, ছোটো ছোটো যে ফুলকপি, এগুলো ফুলকপি। কিছু পাতা দেখুন ওই পোকাতে নষ্ট করছে। আমি কীটনাশক দিই না তো, নিম তেল স্প্রে করা হয়, তাহলে পোকাগুলো এরকম মরে না সচরাচর। ওটা দিতে থাকলে পোকাগুলো আস্তে আস্তে চলে যাবে। এগুলো কিন্তু ফুলকপি, ছোটো ছোটো, এগুলো আবার লাগানো আছে। এইটা কিন্তু ব্রোকলি, দেখুন এর গাছটা কিন্তু অন্যরকম। এটা ব্রোকলি, এই দেখুন গোটা 30-35-এর মতো আছে ব্রোকলিটা। প্রায় সবগুলোই বেঁচে গেছে। একটা গাছ, ওইখানে একটা গাছ মারা গেছে, আর এইখানে একটা ফুলকপির গাছ মারা যাবে এইটা সম্ভবত, বাকিগুলো ঠিকই আছে। এই যে এই পাশটায় দেখুন সর্ষের ক্ষেত, কি সুন্দর রং ধরে গেছে, হলুদ একেবারে। শীতের সকাল তো, ধোঁয়া ধোঁয়া, একটু ধোঁয়া ধোঁয়া পরিবেশ। যাই হোক, এইখানটাতে সেই বিন, ছোটো ছোটো বিন গাছগুলো দেখুন ফুল চলে এলো। এই দেখুন ফুল চলে এসছে। এগুলো আর কদিন পরেই কিন্তু বিন হয়ে যাবে। দেখুন ওই দিকটাতে ভুট্টো গাছ, ধনে, মূলোগুলো গ্রোথ দেখুন। একটা মূলো আমাদেরকে দেখাই, এগুলো কত বড় বড় হবে। এইটাই উপরে না যাক, এই দেখুন এটা এতটা লম্বা, এটা আরও বড় হবে। তো যাই হোক, এইখানটায় দেখুন কলমি, ধনেগুলো দেখুন একবারে কি সুন্দর রং, একেবারে সবুজ, ঘন সবুজ। এগুলো তো হয়তো আপাতভাবে মনে হবে যে এগুলো ইউরিয়া সার দেওয়া আছে,
রাসায়নিক কোনো সার, কিন্তু কোনো রাসায়নিক নেই। এগুলো দেখুন একদম নিচটাতে দেখুন কালো কালো দেখাচ্ছে, এগুলো কিন্তু জৈব সার দেওয়া আছে। কলমি শাক, এখন তো শীতের সময় কলমি শাক হয় না, এটা আগাম বীজ ফেলেছিলাম বলে গাছগুলো হয়ে গেছে। কলমি শাক কিন্তু খাওয়ার মতো, দেখুন পাতগুলো একেবারে সুন্দর। আর এই পালং শাক, এই যে দেখুন একটা একটা পালং গাছ পড়ে গেছে, এগুলো কী ঝাড় হচ্ছে, দেখুন তো এরকমই হবে। এটা আমার টক মিষ্টির কুল, এটা কিন্তু সাদিয়া নার্সারি থেকে নিয়ে আসে, জানি না কেমন হয়। এই যে ভুট্টোর গাছটা দেখুন, ভুট্টোগুলো কি সুন্দরভাবে বাড়ছে একদম। এখানে আছে বরবটি, এ তো বরবটি হবে, এগুলো বর্ষার বরবটি, এখনও কিন্তু শীতেও এগুলো হবে। দেখুন ভুট্টোর গাছ, ভুট্টোর মাঝে মাঝে আছে। এটা কিন্তু, এটা কি শাক চেনেন? এটা হচ্ছে মেথি শাক, দারুণ সুন্দর খেতে। আর ভুট্টোর গাছগুলো দেখুন কতটা বেড়ে গেছে, প্রায় 2 ফুট 2.5 ফুট হাইট। ভুট্টো গাছ 2.5 ফুট বেড়ে গেলো, সেই ছোটো ছোটো চারাগুলো, অবাক লাগবে কিন্তু। দেখুন একদম একটা এই পোকার উপদ্রব আছে, এই যে দেখুন এই যে পাতাগুলোকে ছিদ্র করে দিচ্ছে, এগুলো মানে এই পাতার মাঝের অংশটা খেয়ে নেয়। আসলে খুব কড়া, এখানে কীটনাশক ওষুধ প্রয়োগ হয় না তো, এই পোকাগুলো মানে তার জন্য এগুলো বেড়ে উঠছে। আসলে অর্গানিকভাবে কোনো ফল ফসল করতে গেলে এরকম কিছু কিছু প্রাকৃতিকভাবে নষ্ট হতেই পারে আর কি, মানে হয়ে যায়, কিছু করার নেই। তারপর এই দিকটায় দেখুন সেই রসুনের ক্ষেত, রসুন যে লাগানো ছিল, রসুন গাছগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, পাটলি করে লাগানো আছে, বেশ বেড়ে গেছে। পেঁয়াজ, এই কোলটাতে শশা গাছ আছে। এইখানটায় দেখুন যে ড্রাগন আমি নিয়েছিলাম উপেন্দ্র নার্সারি থেকে, এগুলো বড় জাতের ড্রাগন, এটা কিন্তু চলে এসছে, এর কিন্তু গাছ বেরোচ্ছে এবারে, মানে নতুন করে পাতা আসছে। মানে এই যে দেখুন এই দিকটাতে একটা আছে, এই যে গাজর, এই গাজরগুলো খাবার মতো হয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের খাওয়া চলছে। এগুলো গাজর মোটামুটি একটা হয়েছে, খুব একটা মোটা হয়নি এখনও, কিন্তু যথেষ্ট খাওয়ার মতো। এর পুনকো শাকের সবুজ আর একটা লাল, এগুলো আলাদা করে বুনলে এগুলো কিন্তু দেখতে এবার দারুণ সুন্দর লাগে। এইখানটাতে আবার নতুন করে গাজর ফেলা আছে, এই যে দেখুন গাজর দেখাতে পারছি নিশ্চয়ই, এই যে ওই যে বেরিয়েছে এগুলো গাজর, ওই যে দেখুন গাজর পুরোটাতে বেরিয়ে গেছে। এইগুলো ওই এদিকের গাজর, এগুলো শেষ হবে, আবার এগুলো তখনকে রেডি হয়ে যাবে। নতুন করে আবার কিছু লঙ্কার চারা নিয়ে এসেছিলাম, এগুলো কিন্তু বেশ সুন্দর ঝাড় হচ্ছে দেখুন। এই যে এগুলো ডগ কেটে দিলে আরও এগুলো ঝাড় হবে। আর এইখানটাতে দেখতেই পাচ্ছেন পালং শাকটা, খুব এগুলো বৃদ্ধি নেই, অনেক এগুলো আগে লাগানো। এইটাতে আছে সেই ধনেগুলো, ফুল চলে এসছে একেবারে, এগুলো সব দেশি ধনে, এগুলোর থেকেই বীজ হবে, এগুলো বীজ রেখে দেওয়া হবে। এটা দেখুন পুরো বিল দেখুন কি সুন্দর সব গ্রোথ নিয়ে নিয়েছে। আরেকটা জিনিস দেখাবো, এই দেখুন এই বিরতি গাছ, এই বিরতি গাছটাতে আমি গ্রাফটিং করেছিলাম, একটা বেগুন, আর এইটা ছিল টমেটোটা সম্ভবত মারা যাবে, কারণ এই যে এখানটা শুকনো শুকনো হয়ে গেছে, দেখা যাক কি হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করে আমাকে উৎসাহ দেবেন।
ধন্যবাদ।